আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় সুদেশ কর্মবীর ভদন্ত রত্নানন্দ মহাতের মহোদয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন বাকখালী বোধিসত্ত্বের অধ্যক্ষ সুদেশ ভদন্ত বিনরক্ষিত মহস্তবীর, নবনির্বাচিত বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সহ আন্তর্জাতিক বিষয়ক সচিব, মানবতাবাদী ভিক্ষু ব্যক্তিত্ব, প্রিয় ভাজন ফারাদ তাপজ্যোতি স্থবির, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, অত্র বিহারের সুযোগ বিহারাধ্যক্ষ, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার তথ্য প্রযুক্তি সচিব, আমার অত্যন্ত প্রিয় ভাজন তরুণ ভিক্ষু সংঘের একজন সম্ভাবনীয় ভিক্ষু ব্যক্তিত্ব, বদন্ত ধর্মতিলক মহস্তবীর সহ উপস্থিত মহান ভিক্ষু সংঘ, আমি মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান, যারা আজকের আয়োজক এবং আজকে যে সুন্দর আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান এবং সে আয়োজক পরিবার সহ পরিবারের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় আমি আশীর্বাদ ও পুণ্যদান করছি। প্রথমেই উপস্থাপক মহোদয়, আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু দুলু বড়ুয়া, তিনি তার উপস্থাপনায় মহান ভিক্ষু সংঘদের যেভাবে সম্বোধনায় যিনি আলোকিত করেছেন, এবং আমাদের একজন উপাসিকা একেবারে বয়সে তিনি নবীন এবং এই পরিবারের পুত্রবধূ, তাকে যে পঞ্চশীল প্রার্থনা করতে দেওয়া হয়েছে এবং তিনিও খুব সুন্দর করে পঞ্চশীল প্রার্থনা করেছেন, এটা আমাদের জন্য একটি ভালো দিক। আমরা গতানুগতিকভাবে বয়োজ্যেষ্ঠদের শুধু দিয়ে থাকি, আমি মনে করি মাঝে মধ্যে আমাদের প্রজন্মদেরকে এগিয়ে নেওয়া দরকার, তাতে অন্যরাও শেখার অনুপ্রেরণাটা লাভ করবে এবং তারাও সেটা শিখে রাখবে। সেজন্য এটা আমার খুব ভালো লেগেছে। আমি আশীর্বাদ করি এভাবে আমাদের অন্যান্য যারা মা বোন আছেন, আপনারাও এটা শিখে নেবেন, যাতে আপনাদেরও মাঝে মধ্যে যখন করতে বলে দ্বিধাবোধ করবেন না, আপনি করেন এরকম যেন আমাদের মধ্যে ঠেলাটে না, ভান্তা আমি পারবো, আমাকে ভুল হবে। শিক্ষকের সামনে ভুল করাটা কোনো খারাপ কিছু না। তো সুতরাং এগুলো আমাদের সমাজের শিক্ষণীয়। তো বুদ্ধির ধর্মটা কি? একটি বই আমি ইতিমধ্যে পড়ছি, সেটা হচ্ছে কুশল প্রশ্ন উত্তর। লেখক একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু, ইন্টারন্যাশনালি এস ধাম্মিকো। তার এই বইয়ের মধ্যে তিনি কিছু প্রশ্ন উত্তরের কথা বলছেন। তো সেখানেই বলা হচ্ছে বুদ্ধ ধর্ম কি? তা আমরা অনেকে বলি বুদ্ধ ধর্ম হচ্ছে একটি দর্শন। তো দর্শন শব্দটা হচ্ছে ইংরেজিতে বলছে ফিলোসফি। ফিলোসফিটা ল্যাটিন শব্দ, এটাকে বলা হচ্ছে প্রজ্ঞা, বাংলায় ফিলো, এবং সফি শব্দের অর্থ কিন্তু প্রজ্ঞা। এই দুটির সমন্বয়ে আসলে আমরা বলছি যে বুদ্ধের ধর্মটা হচ্ছে একটি দর্শন বা ফিলোসফি বা প্রজ্ঞা। তো কেন প্রজ্ঞা বলা হয় বুদ্ধের ধর্ম? মহাকারণিক তথাগত বুদ্ধ যে ধর্ম ভাষণ করেছেন আমরা জানি, সেটাকে স্কন্দভাবে বলা হয় ৮৪,০০০ ধর্ম স্কন্দ। তার মধ্যে ৮২,০০০ ধর্ম স্কন্দ তথাগত বুদ্ধ ভাষণ করেছেন, আর ২,০০০ ঋষি, দেবতা, অরহত, শ্রাবক সংঘ ওনারা ভাষণ করেছেন। এই ৮৪,০০০ ধর্ম স্কন্দ শব্দটা আপনারা জানেন, এখন আমি প্রায় সময় সেটা বলি, যে শব্দ বা যে বাক্য একটি ভাবোত্তক প্রকাশ করে তাকে বলা হয় স্কন্দ। যেমন পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদে, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এটা হচ্ছে একটা স্কন্দ। আবার শুধুমাত্র নির্বাণ, এই একটি শব্দ, এটা কিন্তু আবার স্কন্দ। ওই শব্দ, কারণ নির্বাণটা দিয়ে অনেক কিছু বোঝানো হয়। যেমন চিত্ত একটা স্কন্দ, চৈতসিক একটা স্কন্দ, রূপ
একটা স্কন্ধ, সংজ্ঞা একটা স্কন্ধ, এরকমভাবে বিজ্ঞান একটা স্কন্ধ। এখানে একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়, আবার বাক্য দিয়ে একটা ভাবাত্মক বোঝায়। এই জন্য স্কন্ধ বলতে এরকমভাবে 84,000 ধর্মস্কন্ধ বুদ্ধ ধর্মদর্শনে ত্রিপিটকে লিপিবদ্ধ। এই 84,000 ধর্মস্কন্ধকে সংক্ষিপ্ত করলে তা হয় 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম। 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মকে যদি সংক্ষেপে বলে তখন বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আর্য অষ্টাঙ্গিক মার্গকে যদি আরও সংক্ষিপ্ত করা হয় তাহলে সেটাকে চতুরার্য সত্য অথবা শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞাকে যদি আরও সংক্ষিপ্তভাবে আপনি প্রকাশ করতে চান, শুধুমাত্র বলা হচ্ছে প্রজ্ঞা। এই প্রজ্ঞা শব্দটাই আসলে বৌদ্ধ ধর্ম দর্শনের একটা মূল ভিত্তি। আমরা যত এখানে দান, ধর্ম, পুণ্যকর্ম যত কিছু সম্পাদন করছি, তার মূল লক্ষ্য হচ্ছে প্রজ্ঞা লাভ করা। যখন প্রজ্ঞা লাভ করে তখন মানুষ বিমুক্তি লাভ করে। প্রজ্ঞা লাভ হলেই সে মানুষের দ্বারাই বিমুক্তি লাভ হয়। এটি অঙ্গুত্তনিকে একটি সুন্দর ব্যাখ্যা আছে। মহাকারণিক তথাগত বুদ্ধকে একদিন আনন্দ প্রশ্ন করছেন যে, তথাগত বুদ্ধ, আমরা যে কুশলাদি কর্ম সম্পাদন করি, কুশল কর্ম কি? বুদ্ধ 10 প্রকারের কুশলের কথা বলেছেন। সে 10 প্রকার কুশল কি? দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্যানুমোদন, ধর্মদেশনায় ধর্ম শ্রবণ এবং দৃষ্টি ঋজু। এই 10টি হচ্ছে কুশল কর্ম। তাহলে আজকে যে এখানে দানাদি বিবিধ কর্ম সম্পাদন হচ্ছে, এটা কুশল কর্ম না? অবশ্যই কুশল কর্ম। তো বুদ্ধ বলছেন যে, আনন্দ, যে তথাগত আমরা যে কুশল আদি কর্ম সম্পাদন করি, অর্থাৎ দান করি, শীল পালন করি, ভাবনা করি, পুণ্যকর্ম করি না, এইগুলোর উদ্দেশ্য কী? সূত্রটার নামও হচ্ছে উদ্দেশ্য সূত্র। অর্থাৎ আমরা যে কুশল আদি কর্ম সম্পাদন করি, এই কুশল কর্মের উদ্দেশ্য কী? তো বুদ্ধ বলছেন, এই কুশল কর্মের উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া, অনুশোচনাহীন হওয়া। আবার প্রশ্ন করছে, অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কী? বলছে, অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রীতি লাভ করা, সুখ লাভ করা। বলতে সুখ লাভ করার উদ্দেশ্য কী? বলতে সুখ লাভ করার উদ্দেশ্য হচ্ছে প্রীতি লাভ করা। বলতে প্রীতি লাভ করার উদ্দেশ্য কী? বলতে প্রীতি লাভ করার উদ্দেশ্য হচ্ছে সমাধি লাভ করা। বলতে সমাধি লাভ করার উদ্দেশ্য কী? বলতে সমাধি লাভ করার উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞা লাভ করা। বলছে প্রজ্ঞা লাভ করার উদ্দেশ্য কী? বলছে বিমুক্তি লাভ করা। বলছে বিমুক্তি লাভ করার উদ্দেশ্য কী? বলছে নির্বাণ সাক্ষাৎ করা। তাহলে প্রজ্ঞাটা কোথায়? আমাদের জীবনের সাথে, দানের সাথে, আমাদের সমগ্র কুশলের সাথে এই প্রজ্ঞাটা সম্পর্কযুক্ত। তো প্রজ্ঞা কি? আমি একটা উদাহরণ দিয়ে বলি, খুব সাধারণ উদাহরণ। এক যক্ষিণীর জীবন দর্শনে তারা দীর্ঘ সময়কাল তাদের মধ্যে একে অপরের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারা সতীন ছিল। দুর্ভাগ্যক্রমে একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, আরেকজন যক্ষী হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু তাদের শত্রুতা শেষ হয়নি। যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন যক্ষিণী তাকে ধরে নিয়ে যায়, হত্যা করে। এইভাবে পরিক্রমায় চলতে চলতে এক সময় ওই নারী যখন সন্তান গর্ভে আসলো, ধারণ করলো, ভূমিষ্ঠ হলো, তিনি কোনো ক্রমে তাকে আর ছাড়ে না, সব সময় চোখে চোখে রাখে। আমি জাস্ট খুব সংক্ষেপে কথাটা বলছি। তো এক সময় তিনি তার সন্তানকে নিয়ে, ধরেন সন্তান বয়স 7-8 বছর হবে, সেই সন্তানকে নিয়ে সেই যাত্রা করেছে, অর্থাৎ বাপের বাড়ি যাবে।
তো পুকুর কাটে গিয়ে যখন একটু প্রশ্ন, অনেক সময় গরমকালে মানুষ পরিশ্রান্ত হলে একটু মুখ হাত ধুয়ে নেয় না, তো ঘাটের মধ্যে বাচ্চাকে রেখে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে হাত মুখ ধুচ্ছে। এ সময় ওই যক্ষিণী মাতৃরূপ ধারণ করে তাকে, ছেলেটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তো ছেলেও মা মনে করে চলে যাচ্ছে, কিন্তু আসল যিনি মা তিনি ঘাট থেকে উঠে দৌড়তে শুরু করেছে বাচ্চার জন্য, গিয়ে ধরলো। এখন এ ছেলে আসল মাকেও মা ডাকে, আবার যক্ষিণীকেও মা ডাকে। এখন এরকম করতে করতে ধন্দ গ্রাম আশেপাশের মানুষজন সব জড়ো হলো, আসলে সে কার পুত্র, কিন্তু দুজনের চেহারাও একরকম, বুঝে যাচ্ছে না কোনটা আসলে মানুষ কোনটা যক্ষিণী। তো তখন একজন প্রাজ্ঞ মানুষ ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। বজিত তখনও তিনি পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। তো তাকে নিয়ে গিয়ে বলছে, এখন আপনি তো আমাদের বিচার আচার করেন, আপনি একটু বিচার করে দেন যে এই সন্তানটি আসলে কার। তখন সে চিন্তা করছে, এখন বাচ্চাকে বলো তোমার মাকে। তো যক্ষিণী আসে যদি বলে যে পুত্র আমার কাছে আসো, সে মা বলে দৌড় দে, যেহেতু চেহারা একরকম। আসল যিনি মানুষ তার কাছেও দৌড় দে। তখন সেখানে যিনি পণ্ডিত ছিলেন তিনি বললেন, ঠিক আছে, দুজনেই যখন পুত্র বলে দাবি করছেন, আমি একটা কাজ করি, দুজনকে বিভক্ত করে ভাগ করে আপনারা নিয়ে নেন, যে যে পক্ষ ভাগ পাবেন এক ভাগ করে নেবেন। তখন আসল যিনি মা, তখন সে চিন্তা করছে, যদি যক্ষিণীর কাছেও থাকে তাহলে তো আমার সন্তানের জীবনটা রক্ষা হবে, আর আমার সম্মুখে যদি আমার সন্তানকে দ্বিখণ্ডিত করা হয় তাহলে তো আমার সম্মুখে মৃত্যু হবে। তাই যিনি আসল মা সেই পণ্ডিতের কাছে গেছে, পণ্ডিত আপনি আমার সন্তানকে হত্যা করার কোনো প্রয়োজন নাই, তবে আপনি ওনাকে দেন, তবে আমার সন্তান যেন জীবিত থাকে। আর যিনি যক্ষিণী মাতৃরূপ ধারণ করেছে সে বলছে, না ওনাকে কেটে দেন, কেটে ভাগ করে দিয়ে দেন, আমরা দুইভাবে বিভক্ত করে নেব। তখন পণ্ডিত বলছেন, হে সভ্যগণ, আপনারা কি বুঝতে পেরেছেন আসলে এই সন্তান কার? এই সন্তানটি কার আসলে কি আপনারা বুঝতে পেরেছেন? প্রকৃত মা যিনি, তিনি কখনো সন্তানকে দ্বিগুণিত করতে পারে না। তখন ওই যক্ষিণীকে পণ্ডিত বলছে, হে যক্ষিণী, তোমরা তো জন্মান্তর এভাবেই একে অপরের শত্রুতামি করে চলছ, তুমি এটা পরিত্যাগ করো, তোমাকে আমরা চিনতে পেরেছি। তো তখন সে লজ্জায় লুটিয়ে পড়ল, যার সন্ধান তাকে দিল। তথাগত বুদ্ধ ছিলেন এই পণ্ডিত, বুদ্ধিসত্ত্ব তার জীবনাদর্শন। এটি কাল ও যক্ষিণীর সাথে সম্পর্ক, তবে এটা একটা জাতক ও নিদান আছে, আমি সেখান থেকে এই কথাটা বলেছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে বুদ্ধ একটি প্রজ্ঞতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ যেহেতু কোনোভাবে সন্তান দিয়েও নির্ধারণ করতে পারছে না এই সন্তান কার, আমার কে যক্ষিণী এটাও কোনোভাবে বের করা যাচ্ছে না, তখন তিনি বুদ্ধি, আমরা যেটাকে বুদ্ধি বলি বুদ্ধ ধর্মে, সেটা প্রজ্ঞা বলে, এই প্রজ্ঞার মাধ্যমে নির্ধারণ করলেন আসলে এখানে প্রকৃত মাটা কে। এটাই হচ্ছে প্রজ্ঞা। তো বুদ্ধ এই প্রজ্ঞাকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শ্রোতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, আর একটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রোতময় প্রজ্ঞা কি? আমরা যাহা কিছু শিখি, শুনি, অপর থেকে শুনি, পড়ি, অধ্যয়ন করি, অপর থেকে দেখে আমরা যা অর্জন করি, এটাকে বলা হয় শ্রোতময় প্রজ্ঞা। আমি যে ধর্ম দেশনা করছি, এখানে যে গল্পটা একটু আগে বলেছি, এটা আমার শ্রোতময় প্রজ্ঞা। তবে চিন্তাময় প্রজ্ঞা কি? আমি বইয়ে যেই রকম আছে সেরকম হুবহু লাইন বাই লাইন কিন্তু বলি নাই, এটার সার মর্ম গ্রহণ করে এটাকে সংক্ষিপ্তভাবে আমার চিন্তা চেতনা নিয়ে মূল বিষয়বস্তুকে ঠিক রেখে আমি যে ভাষণ করেছি, এটা হচ্ছে আমার চিন্তাময় প্রজ্ঞা।
ঠিক আমাদের আজকে যেমন এই আয়োজন করেছেন আমাদের অমলেন্দু বাবু বা ওনার সন্তান মিন্টু, অন্যান্য যারা আছেন, ওনারা কেন আয়োজন করেছেন? ওনারা এটা প্রথমে স্রোতময় জ্ঞান ওনাদের মধ্যে উৎপন্ন হয়েছে, যেরকম সঙ্গদান করে বংশ পরিক্রমা এরকম পুণ্য হয়, জ্ঞাতিগণকে এরকম পুণ্য নিবেদন হয়, অন্যরাও করেছে, আমাদেরও করা দরকার। এই অন্যরাও এটা দেখেছে যে এটা হচ্ছে তার স্রোতময় প্রজ্ঞা, জ্ঞানটা উৎপন্ন হয়েছে। এটা করার জন্য তার যে চেতনা, চিন্তা, এটাকে আরও ভিন্নতর সাজিয়েছেন। এটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, অর্থাৎ আমাদের মনের মধ্যে এটা উৎপন্ন হয়। এক একটা জায়গায় একটা সৃষ্টিশীল এটা আমাদের মধ্যে উৎপন্ন হয়, এটাকে বলা হয় চিন্তাময় প্রজ্ঞা। ভাবনাময় প্রজ্ঞা কি? ভাবনাময় প্রজ্ঞা হচ্ছে দুঃখে আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধগামিনী পাঠিপাদায় আনা। দুঃখ কি? দুঃখের কারণ কি? দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। এটিকে গভীরভাবে অনুধাবন করে, গভীরভাবে এটাকে উপলব্ধি করে যে মানুষ আর্যাষ্টাঙ্গিক মার্গপথে গমন করবেন, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবেন, অনুশীলন করে তিনি চিত্ত জগৎ থেকে সমূলে সমগ্র অবিদ্যা তৃষ্ণাকে ছেদন করবেন। তার মধ্যে কোনোরূপভাবে লোভ, দেশ, মোহ উৎপন্ন হবে না। যে প্রজ্ঞা তার মধ্যে উৎপন্ন হবে এটাকে বলা হয় ভাবনাময় প্রজ্ঞা। সেজন্য প্রজ্ঞা শব্দটার ইংরেজি হচ্ছে উইজডম, আর জ্ঞান শব্দটার ইংরেজি হচ্ছে নলেজ। এখানে পার্থক্যটা কি? জ্ঞান এবং প্রজ্ঞা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন মিলন্দ প্রশ্নের মধ্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বলছে জ্ঞান এবং প্রজ্ঞা কি এক? বলছে এক, তবে ভিন্ন। কীরকম? বলছে একটা অন্ধ প্রকোষ্ঠে যখন লাইট জ্বালিয়ে দেওয়া হলো তখন আপনি বই পড়ছেন, এটা হচ্ছে জ্ঞান, বই পড়ছে। লাইটটা যখন বন্ধ হয়ে গেল বা কারেন্ট চলে গেল, আপনি আর পড়তে পারছেন না, এটা হচ্ছে জ্ঞান। এটা হচ্ছে কি? জ্ঞান। আপনি পড়তে শুরু করেছেন, লাইট চলে গেছে, এরপরেও আপনি পড়তে পারছেন, এটা হচ্ছে প্রজ্ঞা। দুটো কিন্তু সমান, কিন্তু একটা প্রজ্ঞাটা এমন, এটা কোনো ধ্বংস নাই, বিলীন নাই, কিন্তু জ্ঞানের বিলীন আছে। যেমন আজকে যে এখানে দানাদি কর্ম, পুণ্যকর্ম সম্পাদন করছেন, এটা কি? এটা প্রজ্ঞা, অর্থাৎ এটা জ্ঞান। আপনি এই মুহূর্তে চিত্তে জগতের মধ্যে উৎপন্ন হয়েছে। আমাদের সবার মধ্যে কিন্তু এরকম, এখন দান করে ফেলি, পুণ্যকর্ম করে ফেলি, সব করলাম, হঠাৎ যখন রাগ উৎপন্ন হলো তখন বললাম যে তোমাকে কি আমি কম দিয়েছি? কেন দিয়েছি? দান করেছি। তখন আপনার প্রজ্ঞাটা কি আছে? জ্ঞানটা আছে? নাই, অন্ধকার হয়ে গেছে। এখন দুজনের সাথে সুন্দর সম্পর্ক, একটু স্বার্থের সমস্যা হয়েছে, মারামারি কাটাকাটি শুরু হয়েছে, তাহলে সুসম্পর্কটা কি জ্ঞান নয়? অবশ্যই জ্ঞান। কিন্তু যখনই সামান্য কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, আমাদের জ্ঞানটা আর নাই। ওই যে লাইট নিভে যাওয়ার মতন, পড়ছি কি কিন্তু নিভে যাওয়া যায়। কিন্তু প্রজ্ঞাটা এমন, এটি কখনোই ধ্বংস হয় না। এই জন্য অঙ্গুত্তরণিকে একটি কথা আছে যে বিদ্যার ধ্বংস হয়, প্রজ্ঞার ধ্বংস হয় না। এই প্রজ্ঞাটাই হচ্ছে শ্রোতাপত্তি, স্থগিতগামী, অনাগামী, অরহত্য মার্গ জ্ঞান। এটা যখন লাভ হয় এটাকে বলা হয় ভাবনাময় প্রজ্ঞা। আর শ্রোতময় প্রজ্ঞা, চিন্তাময় প্রজ্ঞা, এগুলো ভালো দিকেও নিয়ে যায়, অনেক সময় খারাপ দিকেও নিয়ে যায়। আপনি খারাপ একটা জিনিস শুনেছেন, আপনি খারাপ কর্ম দিক, যেমন অনেকে আছে দান ধর্ম পুণ্যকর্ম অনেক কিছু করে, কেউ এমন একটা কুমন্ত্র দিয়েছে তিনি এখন আর দান ধর্ম করে না। আমার এক পরিচিত জন, উনি প্রয়াত হয়েছেন।
তো আমি ওনার ওখানে গেলাম, আমার ভ্রাতারও গিয়েছেন একসাথে। তা আসার সময় আমার ভ্রাতা ওনাদেরকেও গাড়িতে নিল, একসাথে আমরা শহরে চলে আসছি। আমাদের আত্মীয় লাগে গিয়েছে সবাই। তো আমি বলতেছি যে উনি তো আগে অত্যন্ত সম্পদশালীও ছিলেন, ধর্মপুণ্যও করতেন, কিন্তু বছর 5 থেকে দেখলাম উনি কেমন জানি একটু হয়ে গেল। ওনার বুদ্ধ ধর্মীয় বিষয় টিষয় এগুলোতে ওনার কেমন আগ্রহ দেখলাম না। তো উনি তো আগে বেশ অর্থনীতিকও ভালো ছিল, দান ধর্ম করত। তা আমাকে বলল যে উনি আমাদের দাদা সম্পর্ক হয়। তা আমার দাদা বলছেন আসলে উনি তো বিপদগামী হয়ে গেছে। তা বললাম কীরকম বিপদগামী? বলে তিনি এখন খাজা বাবা ধরেছে, এখন বাবার পিছে দৌড়তে গিয়ে তিনি আর দান ধর্ম পুণ্য কর্ম এগুলোতে নেই। আমির সাথে একবার যখন ওনার দেখা হলো, তো ওনাকে বললাম বাবার দিকে কেন দাদা আপনি ঝুঁকি হয়েছেন? হদৌড়ে নমাতে বাবা আছে বলে আমি বাদ দু হাত দিই, আর নয়তো তো বাদ হাই নাই। তো আমি খুব অবাক হলাম, যে মানুষটা এত দান ধর্ম করত, তাহলে তিনি এমন একজন মানে কুসংস্কারচ্ছন্ন মিথ্যা দৃষ্টি সম্পূর্ণের পাল্লায় পড়েছে, তিনি অন্ধকারে চলে গেছেন। এজন্য যে বললাম চিন্তাময় প্রজ্ঞা, শ্রোতময় প্রজ্ঞা এগুলো ধ্বংস হয়ে যায় অনেক সময়। কিন্তু যাহা ভাবনাময় প্রজ্ঞা, এই প্রজ্ঞা কখনো মানুষকে বিনাশ করতে পারে না। যেটা হচ্ছে কেউ যদি শ্রোতাপত্তি লাভী হয়, আপনি শত কিছু বলেন, তার দ্বারাই কখনো প্রাণী হত্যা, চুরি, বেবিচারি, মিথ্যা, ভেদকতা, কর্কশকতা, সম্প্রলাপ, সুরমদ, গাঁজা, নেশাদ্রব্য তিনি কখনো সেবন করতে পারবে না। তাই আমাদের জীবনে প্রজ্ঞাটা উৎপন্ন করা দরকার। বুদ্ধির জীবন দর্শন এই জন্য বলা হচ্ছে বিচে দানাং দাতাভ্যাং যথা দিন্নাং মহাপ্পলাং। আপনি দান করবেন, পুণ্যকর্ম করবেন, এটা যেন বিচার করে দানকর্মটা সম্পাদন করতে হয়। তো আমাদের সমাজ জীবন দর্শনে আমাদের প্রত্যেকটি চিন্তা, চেতনা, কর্মে আমাদের প্রজ্ঞা থাকতে হবে। আজকের যে সমাজ ব্যবস্থাপনা, যেমন আজকের এই সঙ্গদান, পৃথিবীতে আমরা দুটি জায়গায় অত্যন্ত সমৃদ্ধময়, বাঙালি বড়ুয়া বৌদ্ধরা। বানতে কোন দুটি? একটা হচ্ছে আমাদের এই সঙ্গদান, আর একটা হচ্ছে অনিত্য সভা। এই দুইটা আমাদের সমাজকে, আপনাদের আজকের উদ্বোধনীতে কিন্তু আপনাদের ভানতে বলেছেন এই সঙ্গদান ভ্রাতৃত্ববোধ, একতাবোধ, ঐক্যতা, পারিবারিক সেতুবন্ধন এগুলো রচনায় কিন্তু এই সঙ্গদানের ভূমিকা অত্যাধিক। এবং আরেকটা হচ্ছে অনিত্য সভা। এত সুন্দর অনিত্য সভা পৃথিবীতে আমি আর কোথাও দেখি নেই। যদিও আমরা কিছু অতিরিক্ত করি, এটা অতিরিক্ত সবসময় খারাপ, সেটা যেটা হবে হোক। সেটা হচ্ছে অনেক সময় এই বক্তব্য দিতে 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 মানে 5টা 6টা 7টা বেজে যায়। তো অতিরিক্তর জন্য তো আপনি আয়োজনটাকে খারাপ বলতে পারেন না। মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলবেন, এটা বুদ্ধিমানের প্রজ্ঞার কাজ নয়। মাথা ব্যথাটা উপশম করার জন্য আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। ঠিক আমাদের অন্ত্যেষ্টিক্রিয়াগুলোকে সুন্দর রাখার জন্য যেগুলো অসুন্দর সেগুলোকে বাদ দিতে হবে। কিন্তু এটার যে একটা ধারাবাহিকতা এবং এই সঙ্গদান, আমাদের মহামান্য সেই ত্রয়োদশ সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়, একদিন আমি সঙ্গদানে গেছি কদুরকিল, আমার এখনও মনে আছে। তো ভাঙতে আসলে সঙ্গদানে খুব তাড়াতাড়ি যায়, 9:30 আপনাদের এখানে মতন 9:30 9:15 বানতে গিয়ে উপস্থিত। আর ওদিকে সঙ্গদান 11টা বাজে, 10-এ 5-এ শেষ করতে হবে, আপনাদের সঙ্গে খাবে না। তো আমি গিয়ে ভানতে, আমি বসেছি, ভানতেও বসেছেন। তো ভানতে মাঝে মধ্যে ইচ্ছে করে কথা বলতেন। তা আমি খুব সঙ্গরাজ, আমি ছোট মানুষ, আমি একটু খুব সংকোচ করে পাশে এমনি বসেছি। তো ভানতে আমাকে বলতেছে, লোকজিৎ, বাংলাদেশে বৌদ্ধ ধর্ম কীভাবে এখনও টিকে আছে বলো তো? এখন এত বড় ভানতে সঙ্গরাজ আমাকে প্রশ্ন করেছে, এখন আমি কি বলবো? যেটা সত্যি কথা,
হয়তো বিবিধ উত্তর মনের মধ্যে আসলেও কিন্তু আমার উত্তর দেওয়ার শক্তি সাহস হচ্ছে না। তো বান্তেকে বলো, বান্তে আমি কি বলবো, আপনি মহাপণ্ডিত মানুষ, আপনি বলেন না বান্তে। তো বান্তে কিছুক্ষণ চুপ করে থেকে বান্তে বলছে, পুণ্য পুণ্য পুণ্য। এই যে বড়ুয়া সমাজে এত সঙ্গদান হয়, অনুষ্ঠান হয়, এই পুণ্যেই এখনও বাংলাদেশে বৌদ্ধ ধর্মটা টিকে আছে। আমি গভীর পর্যবেক্ষণে আমার ক্ষুদ্র জ্ঞানে এই মহান পুণ্যপুরুষের কথাটা চিন্তা করতে গিয়ে আমি খুঁজে পেলাম আসলেই ঠিক। অন্তপক্ষে আমাদের সমাজে কেউ অর্থবিত্তশালী হলে বিদেশে গেলেও আসলেও একটা সঙ্গদান করে। এই সঙ্গদান উপলক্ষে পাড়াপড়শি জ্ঞাতি স্বজন সবাই এক জায়গায় হয়, একসাথে একটা সেতু বন্ধন হয়, আত্মীয়তা হয়। এখানেই মানুষের মধ্যে নতুনভাবে আত্মীয়তা শুরু হওয়ার ক্ষেত্রে এইগুলো একটা ভূমিকা আছে। বিবাহ শাদী তো আর আগের মতো নাই, যাওয়া আসা কর্তব্য, কোনো রকমে গিয়ে খাওয়া দাওয়া করে কত তাড়াতাড়ি বাসায় ফিরে বাড়িতে ফিরে যাবো এটা। এবং শহরেও বিয়ে হলে এখন গ্রাম থেকে গাড়ি গেলেও গাড়ি খালি যায়, বর্তমানতে এখন মানুষের সময় নেই। অর্থাৎ আমরা এত যেখানে কর্মবাহুলতার মধ্যে পড়ে গেছি, তো সুতরাং এই পুণ্য হচ্ছে আমাদেরকে এখন আমি চিন্তা করলাম বান্তের কথাটার মধ্যে একটা মহা গুরুত্ব রয়েছে। যেহেতু একটা পুণ্য চেতনা এখানে আছে, খাওয়ার জন্য আসে তা না, না সঙ্গদান, অনেক বান্তারা আসবেন একটা ধর্ম কথা শুনবো, সেই উপলক্ষ করে এখন বেশিরভাগ মানুষ কিন্তু মানুষের ঘরে সঙ্গদানে যায়, খাওয়া দাওয়া এখন আর মানুষের সে চিন্তা নাই। তো এই জন্যই এই পুণ্য। সুতরাং আমাদের সমাজ গগনে আমরা যেন সবসময় প্রজ্ঞতা দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি। এই জন্য আমি বলেছি, হীন ধাম্মাং নাসে বেয় পামাদেনা নাসাং বাসে মিথ্যা দিঠি নাসে বেয় নাসিও মারা বন্ধানাং। বুদ্ধ এখানে বলছেন হীন ধর্মের সেবা করবে না, অপ্রমত্তভাবে, প্রমাদিত হবে না, অপ্রমত্তভাবে জীবন। যারা হীন ধর্মের সেবা করে, যারা প্রমাদগ্রস্ত, প্রমাদ মানে খায় দায় জীবন কোনো রকমের চলা, এটাকে জীবন মনে করে, এমন কিছু মানুষ আছে না, ধর্ম পুণ্য কর্ম এগুলোতে কিছু নাই, অর্থবিত্ত হয়েছে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছে। এরকম কিছু কিছু মানুষ আছে তো অর্থবিত্ত, আমার তো এরকম দেখা অনেক আছে, যে কিছু টাকা পয়সা হয়েছে মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি। বয়োজ্যেষ্ঠদের দেখলে একটু সম্মান করে না, শ্রদ্ধা করে না। আবার ছেলে মেয়েদের টাকা পয়সা হলেও অনেক মা বাবা অহংকারী হয়ে যায়, সভা সমিতি গিয়ে আগে আগে কথা বলে, হ্যাঁ আমার মূল্যায়ন হয় না কেন, আমি কম নাকি, আমার ছেলে টাকা দিয়েছে অমুক দিয়েছে, এরকম করেই আমার মধ্যে মান অহংকার এগুলো চলে আসে। তিনি ভেবে দেখেন আমার অতীতটা কেমন ছিল, আমি তো দিনমজুরি ছিলাম, আমি তো 50 টাকা 500 টাকা করে চাকরি করেছি, আজকে আমার ছেলে 50,000 1 লাখ 2 লাখ টাকা পাঠাচ্ছে, কিন্তু আমি যেন অহংকারী না হই, এই চিন্তা সেই মানুষের মধ্যে আসে না। তো অহংকার যেমন করে 2 দিন পরে সেই অহংকার আর থাকে না। ছেলে হয়তো প্রথম করছে, টাকা পয়সা দিচ্ছে, পরে যখন বিয়ে শাদী করে দুঃখ দুর্দশা শুরু হয়, পরে তো বানতে আমার ছেলে তো আগে এরকম করতে এরকম, এখন তো বানতে এরকম অবস্থা। তা আমি মনে মনে বলি, আপনি প্রথম টাকা পেয়ে কত অহংকার, এই মিটিংয়ে এসে কত ঝামেলা সৃষ্টি করেছেন, আমাকে এটা করতে হবে সেটা, আমার ছেলে প্যান্ডেলটাকে দিয়েছে, এখানে বড় করার নাম কেন দাও নেই বলে গোপাল বাবুকে নিয়ে দূরিয়ে সবির বাবুকে কত দূর দিল, কোনো হিসাব নাই। হ্যাঁ টাকা নিতে পারো, আমার নামটা দিতে পারো নি। এই অহংবোধ অহংকারে আমরা হীনধর্মে প্রমদ থাকার কারণে মানুষ এরকমভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। বুদ্ধ বলেন যারা এরকম প্রমাদগ্রস্ত হয় তারা কি হয়, তাদের পক্ষে কখনো মারকে পরাভূত করা যায় না। এই জন্য হীন ধাম্মাং নাসেবে পামাদে না সাংবাসে মিথ্যা দৃষ্টি না আসবে। মিথ্যা দৃষ্টির কথা বলেছি না, যখন মানুষ মিথ্যায় আবর্ধিত থাকে, অর্থাৎ দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, এটাকে উপলব্ধি করতে পারে না। বুদ্ধের ধর্ম দর্শনটা মনে করবেন এটা প্রজ্ঞার উপর নির্ভর। সেখানে প্রজ্ঞা দিয়ে যখন আপনি দেখবেন জগতে মানুষের 8টি দুঃখ আছে, এই দুঃখগুলো এখানে সবার কাছে সমান। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃতি বস্তু অলাভ দুঃখ, পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো নাই,
এখানে কেউ বলতে পারবেন? কেউ পারবে না। যিনি বলতে পারবেন তিনি অরহত। যদি বলতে পারেন তা আমার এই দুঃখগুলো নাই, তাহলে তিনি কিন্তু অরহত। সুতরাং আমরা মনে করি এখানে যারা আছি আমরা কেউ অরহত নই। সুতরাং আমাদের সবার কাছে এই দুঃখ আছে। অথচ এখানে কেউ আমরা টাকা সম্পদশালী আছি, দরিদ্র আছি, অনেকে অনেক রকম আছে না? অনেকে পিএইচডি আছে, অনেক ডিগ্রি আছে, অনেকের সম্পদ আছে, অনেকের পুত্র আছে, অনেকের গায়ে শক্তি আছে, অনেকের রূপের গুণ আছে না? এরকম অনেক কিছু আছে, কিন্তু আমরা কেউ বলতে পারবো না বানতে আমার জরা নাই, বেয়াদি নাই, আমার মৃত্যু নাই, আমার অপ্রিয় সন্তান প্রিয়। এই দুঃখগুলো আমাদের সবার মধ্যে আছে। এটাকে প্রজ্ঞারূপে দেখা। এটা যখন আপনি প্রজ্ঞা দিয়ে দেখবেন, হ্যাঁ আমার এই দুঃখগুলো আছে, জরা আছে, তো আপনার কাছে যদি জরা আছে, রূপের অহংকার করবেন, শক্তির অহংকার করবেন। প্রজ্ঞাটা কেমন? কেন প্রজ্ঞাকে বুদ্ধ প্রধান বলছেন? প্রজ্ঞা দিয়ে যখন দেখবেন এই দেহ তো আমার নয়, সুতরাং এই দেহ দিয়ে অহংকার করবেন, এই বিল্ডিং এই বাড়ি আমাকে ছেড়ে চলে যেতে হবে। কে বলছে? প্রজ্ঞা বলছে। যখন প্রজ্ঞা এই কথাটা বলছে তখন এই বাড়ির প্রতি আপনার আসক্তি যুক্ত হবে। যখন আপনি জানবেন এই শক্তি আমার নয়, তখন আপনি শক্তির জোর দেখাবেন কাউকে, গায়ের জোর দেখাবেন, এই পৃথিবীর কোনো কিছুই আমার নয়। তখন আপনি অর্থ, বিত্ত, ধন, সম্পদ এগুলো আমার বলে কি আপনি দাবি করবেন? এটা কে বলবে? এটা প্রজ্ঞাই বলবে। যখন প্রজ্ঞা উৎপন্ন হবে সে বলে দেবে না এটা ঠিক নয়। আমি একটা দেশনায় প্রায় সময় বলি, অষ্টশীল নিয়েছেন, কেউ গায়ে পড়ে এসে আপনার সাথে ঝগড়া করতে যাচ্ছে, আপনি বলছেন না আমি অষ্টশীল নিয়েছি, আজকে ঝগড়া করবা, যা হবে কালকে হবে। হ্যাঁ, তাহলে এটা কি উৎপন্ন হয়েছে আপনার মধ্যে? প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। একজন সাধারণ মানুষ, হয়তো কামার জাতীয় মানুষ, আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছে। আপনি শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, সমাজের মধ্যে মুক্তিযোদ্ধা মানুষ, আপনি বলছেন যে না না দরকার নাই, ওর সাথে আমি ঝগড়া করলে মানুষ আমাকে কী বলবে। এই যে দরকার নাই বলেছেন, কে বলেছে? প্রজ্ঞা। এই প্রজ্ঞায় আপনাকে সমস্ত দুঃখের থেকে মুক্তি সাধন করাবে। এই জন্যই যে বলেছি দানাদি কুশল কর্মের আসলে মূল উদ্দেশ্য কি? অনুতাপহীন হওয়া। কেন ভান্তে? দানের সাথে, কুশলের সাথে অনুতাপহীন হওয়ার সম্পর্ক কী? যদি আপনি আজীবন সম্পদ আহরণ করেন, মৃত্যুর সময় আপনার মধ্যে অনুতাপ, অনুশোচন উৎপন্ন হবে, আহা এই সম্পদ তো আমি নিয়ে যেতে পারলাম না। তাহলে কি উৎপন্ন হয়েছে? অনুশোচনা উৎপন্ন হয়েছে, অনুতাপ উৎপন্ন হয়েছে। আপনি আজীবন মানুষের ক্ষতি করেছেন, আপনি মৃত্যুশয্যায় শায়িত, মানুষ মিষ্টি বিতরণ করে না, অনেক মানুষ মারা গেলে, অনেক মানুষ মরে গেলে ভালো হয়, এটা মৃত্যু অবস্থায় শায়িত মানুষ শুনছে না, তখন তার অনুশোচন উৎপন্ন হোক। যখন চিত্ত নিমিত্তের মধ্যে বিবিধ ভাবে নরক যন্ত্রণাগুলো তার স্মৃতিপটে চ্যুতি চিত্তের মধ্যে উৎপন্ন হয়, তখন তার মধ্যে অনুতাপ উৎপন্ন হোক, আমি জীবনে কি করলাম, এত সম্পদ, অট্টালিকা, এত খারাপ কাজকর্ম, এগুলো তো আমার সাথে হচ্ছে না। তাহলে এইটা অনুতাপ। তো দানাদি কুশল কর্ম কি করে? অনুতাপহীন করে। যেমন আমি অনেকজনকে বলছি, ভান্তে আমার জীবনে যতটুকু বেঁচে ছেলে মেয়ে স্ত্রীপুত্রকে দিয়ে দিয়েছি, যথাসাধ্য অনুসারে দান করেছি, এই টাকাগুলো বানতে আবার বিহারের জন্য দান করছি। আমি বানতে যতটুকু পেরেছি, দুই একটা মিথ্যা কথা বললেও ঠিক, কিন্তু আমি বাকি শিলগুলো বানতে পালন করেছি। কারোর সাথে কোনোদিন সিটিং বাটপারি কোনো কিছু করি নাই। আমি বানতে মরলে আমার কোনো দুঃখ নাই। এটা কি হলো? তার অনুতাপহীন, অর্থাৎ তার মধ্যে কোনো অনুতাপ। কেন? তিনি কুশল আদি কর্ম সম্পাদন করেছেন। তো অনুতাপ যখন হীন হবেন তখন তার মধ্যে একটা সুখ উৎপন্ন হবে না? মানতে আমি মানতে অনেক সুখী, যা আছে মানতে আমার তাতে আমি সুখী। তাহলে সুখ যখন উৎপন্ন হয় তখন প্রীতি উৎপন্ন হয়। সুখ আর প্রীতির মধ্যে পার্থক্য আছে। সুখটা এই আছে, এই নাই। যেমন ফুটবল খেলায় দেখেন না, যখন গোল করেছে ধুম করে একেবারে পুরো স্টেডিয়াম হু করে উঠলো, নাচানাচি করলো, এটা হচ্ছে সুখ।
সুখ। প্রীতিটা হচ্ছে কি, এটা হু হা করে চিৎকার করে নয়, এটা মনের মধ্যে সেই প্রীতিভাবটা জাগ্রত হয়। এটা এমন আনন্দ, এটা প্রকাশ করা নয়। যেমন কিছু কিছু ভালোবাসা, আন্তরিকতা মানুষ জড়িয়ে ধরে প্রকাশ করে, ছেলেকে মাকে না। আবার অনেকে আছে সেখানে নিয়ে একেবারে নীরবেই তাকে ভালোবাসে, প্রতিনিয়ত তার মঙ্গল কামনা করে, এরকম আছে না? এটাই হচ্ছে, এটা হচ্ছে প্রীতি। অর্থাৎ প্রীতিভাবটা এমন, এটা অন্তরের মধ্যে যখন নির্মল থাকে তখন চিত্ত, যখন প্রীতি হয় চিত্ত, তখন সমাধিটা আসে। সমাধি মানে কি? একাগ্রতা। অর্থাৎ চিত্ত স্থির হলেই একাগ্রতা হয়। তো চিত্ত যখন একাগ্র হয় তখন তিনি প্রজ্ঞা দিয়ে দর্শন করেন এটা সঠিক নাকি এটা বেঠিক। অর্থাৎ দুঃখ কি? দুঃখের কারণ অবিদ্যা। অবিদ্যা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ হবে। দুঃখ নিরুদ্ধ হলে আর্যাষ্টাঙ্গিক মার্গ হচ্ছে তার একমাত্র পথ। এটা তার মধ্যে, সেটা হচ্ছে কি প্রজ্ঞা। এই প্রজ্ঞা দিয়ে যখন তিনি এটা প্রকৃষ্টভাবে দর্শন করেন তখন তার মধ্যে বিমুক্তি লাভ হয়। অর্থাৎ এই যে একটু আগে বলেছি না, ঝগড়া থেকে কীভাবে বেঁধেছেন আপনি, যখন বলেন তার সাথে ঝগড়া করে আমার ক্ষতি হবে, তাহলে কে বলেছে? প্রজ্ঞা। প্রজ্ঞা এই কথা বলেছে যখন আপনি সরে গেলেন তখন বিমুক্তি এসেছে। তবে এটা এই বিমুক্তি নয়, আমি যে বিমুক্তি বলছি এটা নির্বাণের বিমুক্তি। এটা লৌকিকভাবে বলছি বোঝানোর জন্য মূলত। এটাই হচ্ছে কি তো বিমুক্তি। চিত্ত যখন বিশুদ্ধ হয় সেখানে আর কোনো দুঃখ থাকে? দুঃখ থাকে না। এই দুঃখ না থাকাটাই তো হচ্ছে নির্বাণ, যেটাকে বলে পুট্টাস্য লোক ধাম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি। বুদ্ধ এখানে বলছেন অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ থেকেই তখন তিনি দূরে থাকেন। এই প্রজ্ঞাটা যদি আমাদের মধ্যে থাকে, এটা বিভিন্ন কিছু চিন্তা করে। আমাদের শিক্ষক গোপালবাবু যেটা চিন্তা করেছেন, চিন্তাটা খারাপ না, এটাও ওনার একটা জ্ঞান যে এগুলো দিয়ে যদি একটা অন্য কুশল কর্ম করা যায় এটা অবশ্যই কি ভালো হয়। এটাকে আমি মন্দ বলবো না। তবে একটা সমাজের একটা সিস্টেম যখন হয় এটাকে পরিবর্তন করতে গেলে আবার আরেকটি বিপরীত প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়, তখন আবার সেটাকে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে পড়ে। আমরা এক একটা সময় এক একটা রুলস করতে গেলে ওটার আরেকটা দিক আছে। আপনি বিনয়ের কথাগুলো যখন পড়বেন অসাধারণ মজার কিছু কথা আছে। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, যিনি কঠিন জীবন লাভ করবেন তিনি সমগ্র দানীয় বস্তু তিনি নিজেই গ্রহণ করতে পারবেন। তো ভিক্ষুরা কী করে? ওই 1 মাস পর্যন্ত কঠিন জীবন দানে যায়, বলে আমি কঠিন জীবন আমি ভিক্ষু, আমাকে সব দাও। উনি সব কাঁধে করে নিয়ে যাত্রা করে আরেক জায়গায় যায়, ওখানে কঠিন জীবন দান হয়, বলে আমি কঠিন জীবন লাভী ভিক্ষু, এখানে সঙ্গদানে যা অমুক আছে সব আমার। এটি নিয়ে নিন্দা শুরু হলো। তখন বুদ্ধ বলছেন, যে বিহারে কঠিন চিবর দান হবে সে বিহারে মাত্র কঠিন চিবর লাভী ভিক্ষু সমগ্র দানীয় বস্তু তিনি নিতে পারবেন, অন্য বিহারে গিয়ে নিতে পারবে না। এটা বুদ্ধ অ্যামেন্ডমেন্ট করলেন আবার। এভাবেই বুদ্ধের বিনয়গুলো এক একটি পর্যায়ে এক একভাবে এটি বুদ্ধ প্রজ্ঞাপন করেছেন। এই জন্যই আসলে কোনো কিছু চিন্তা, তবে আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা এখন সংগ্রাজ ভিক্ষু মহাসংঘ একটা চিকিৎসা তহবিল গঠন হয়েছে, এখন এটা চলমান। এবং অতি সাম্প্রতিক গত কিছুদিন আগেই আমাদের মহাসভার আরেকটি মিটিংয়ে আমরা একটি শিক্ষা এবং সদ্ধর্ম প্রচার তহবিল একটা গঠন করছি, যেটার মাধ্যমে আমাদের সমাজে ধর্ম শিক্ষা প্রচার প্রসারে আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়া, ভিক্ষু প্রশিক্ষণ কর্মশালা এলু গ্রহণের আমরা কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছি। তা আমি মনে করি এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের বিহারাধ্যক্ষ খুব সুন্দর একটি প্রস্তাবনা দিয়েছেন। আসলে আমরা গ্রামভিত্তিক একটি তহবিল গঠন করতে পারি, তাতে গ্রামের মানুষদের উপকারে আসা যায়। আমি মনে করি মসজিদিয়াতে কমপক্ষে 400-500-এর উপরে প্রবাসী আছে খুব উন্নত দেশগুলোতে। তারা যদি চিন্তা করে একটা ফান্ড গঠন করা কোনো কঠিন ব্যাপার নয়। এভাবে সম্মিলিত হলে আমি মনে করি আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। তো মহান সংঘকে বন্দনা। বুদ্ধই বলেছেন, সমুদ্রের বালিকারা আছে সুদৃশ্য। যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্যে দান পারামিতা পূর্ণ করেছেন। তাই আজকের এই দানময় কর্ম যদি প্রজ্ঞা না থাকতো তাহলে এই দানের আয়োজন হতো না।
আজকে তাদের মধ্যে সে প্রজ্ঞা আছে বিদায়, সে চিন্তা করেছেন বিদায় আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আমি ব্যক্তিগত পক্ষভাবে সাধুবাদ জানাই, আমাকে যে সম্মাননা দেয় তার জন্য কৃতজ্ঞতা জানাই এবং মহান সংঘকে বন্দনা জানাই। এখানে সকল প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। আমি ধর্মদান জনিত যে পুণ্য অর্জন সমস্ত সংঘের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে দান করছি। মছিদিয়া গ্রামের এই সুন্দর নিয়মটা অবশ্যই যদিও তাড়াতাড়ি শুরু হয়, অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমি এটাকে সাধুবাদ জানাই। তাতে একটি সুন্দর পরিবেশ হয় এবং আজকে এমন রৌদ্র ছায়ার মধ্যেও এত সুন্দর ছায়াগারায় আমাদের অনুষ্ঠান সত্যিই একটি প্রশংসনীয়। মহান সংঘের প্রধান প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই পুণ্যময় যাত্রা আপনাদের সুন্দর হোক, আগামী দিনগুলো শান্তিময় হোক এই প্রত্যয় ব্যক্ত করে সবার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবার অন্তর্জগতে প্রজ্ঞা উন্মোচিত হোক এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে বিশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।